সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম কলকাতা নাইট রাইডার্স। দাদার দলের বিরুদ্ধে কেকেআরের আজ লক্ষ্য জয়ের হ্যাট্রিক। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ খেলতে নামছে কেকেআর। আজকের খেলায় একদিকে থাকবে কলকাতার নিজের দল, তেমনি উল্টো দিকে দিল্লি ক্যাপিটালসের সেনাপতি বাংলার ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে বাংলা ক্রীড়াপ্রেমীদের কাছে এই ম্যাচ কার্যত বঙ্গভঙ্গের মতন। আইপিএলের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে কলকাতা। অন্যদিকে পরপর দুই ম্যাচে হারের পর সিএসকেকে হারিয়ে অক্সিজেন পেয়েছে দিল্লি। প্রথম দুই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে কেকেআর। প্রথম দুটি ম্যাচে ব্যাট বলে কেকেআরের জয়ের একাধিক প্লেয়ার নজর কাড়া পারফরমেন্স করেছে। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানারা। দিল্লির পক্ষে ইনফর্ম ভেঙ্কটেশ আয়ারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কেকেআর সূত্রে পাওয়া খবরে চিন্তা কমবে ফ্যানদের। দলের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এই ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দলের সবথেকে দামি ক্রিকেটার মিচেল স্টার্কের ফর্ম নিয়েও কিছুটা চিন্তিত ম্যানেজমেন্ট। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবচেয়ে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম। দুই ম্যাচে মাত্র 48 বল করে রান দিয়েছেন 100, আর তার চেয়েও বড় কথা হচ্ছে পাননি একটিও উইকেট। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে বোলিং কোচ ভরত অরুণকে প্রশ্ন করা হয় স্টার্কের ফর্ম নিয়ে। তিনি বলেন, স্টার্ক বিশ্বের অন্যতম অভিজ্ঞ বোলার। হতে পারে প্রথম দুই ম্যাচে ও ভালো ফল করতে পারেনি, কিন্তু খুব তাড়াতাড়ি ও তার সেরা ফর্মে ফিরবে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দলের সবার মনোবল খুব ভালো। জয়ের থেকে ভালো ঔষধ তো আর কিছু নেই। আমরা এই জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে চাই। কেকেআর দলের পরিবর্তিত ক্রিকেটার কে হবেন সেটা নিয়েও চলছে চর্চা। বরুণ চক্রবর্তী বা সুয়েশ শর্মার মধ্যে একজন হতে পারে বলে খবর। অন্যদিকে এই ম্যাচে দিল্লির দলে প্রত্যাবর্তন করতে পারেন কুলদীপ যাদব। শেষ ম্যাচে চোটের জন্য খেলেননি। পৃথ্বী শো সুযোগটা কাজে লাগিয়েছেন, ফলে এই ম্যাচেও তাকে দলে রাখা হবে। আইপিএলের ইতিহাসে 32 বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে দিল্লি জিতেছে 15 বার আর কেকেআর 16 বার। এক ম্যাচে ফলাফল হয়নি। বর্তমানে দুই ম্যাচে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। এখন দেখার বিষয় আজকের ম্যাচ জিতে তারা শীর্ষস্থান ধরতে পারে কিনা। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই সাথে সাথে ক্রিকেট নিয়ে আমাদের দেওয়া এই আপডেট কেমন লাগছে সেটাও জানিয়ে দেবেন। আপনি যদি বর্তমানে ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।